হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন থেকে আপনি চাইলেই কিন্তু ঘরে বসেই খুব সুন্দর করে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। শুধুমাত্র হাতে একটি স্মার্টফোন থাকলেই হবে। তার আগে বলে নিই যে এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনটি লক্ষ্য করুন। প্রথমে আমরা চলে যাব হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখন এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এর সার্চ বারে এখন লিখব CUTOUT কাট আউট প্রো লিখে সার্চ করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটে কিন্তু আমাদের চলে যেতে হবে। তো আমরা এখন এই ওয়েবসাইটে চলে যাব। তারপর দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ নামক একটা অপশন রয়েছে। এই আপলোড ইমেজে পুরো একটা ক্লিক করতে হবে। তো আমরা এখন এই আপলোড ইমেজের পুরো একটা ক্লিক করব। ক্লিক করে গ্যালারিতে গিয়ে আমরা একটা ছবি সিলেক্ট করব, যে ছবিটি আমরা পাসপোর্ট সাইজ করতে চাই। তো আমরা এখন গ্যালারিতে চলে যাব। জাস্ট গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে গিয়ে এখন আমরা একটা ছবি সিলেক্ট করে নিব, যে কোন ছবিটি আমরা নর্মাল ছবি থেকে আমরা পাসপোর্ট সাইজ ছবি করব। তো আমরা একটা ছবি এখন সিলেক্ট করে নিব। এই যে উপরের এই ছবিটি আমরা এখন সিলেক্ট করে নিব। জাস্ট এই ছবির উপর একটা ক্লিক করে দিলাম। তারপরে এখানে যদি আপনার থেকে পারমিশন চাই অবশ্যই পারমিশন দিয়ে নেবেন। যদি সাইন আপ করতে বলে তো সাইন আপ করে লগ ইন করে নেবেন, যে কোনো একটি ইমেল আইডি দিয়ে। শুধুমাত্র একটি ইমেল আইডি দিয়েই কিন্তু সাইন আপ করা যাবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবি কিন্তু এখানে চলে এসেছে অলরেডি। নিচের দিকে তিনটা অপশন পাবেন। এই যে ছবি চলে এসেছে, কিন্তু এই যে মাঝখানে যে অপশনটি রয়েছে এই অপশনের উপর যদি আমরা এখন ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমরা ছবির কালার চেঞ্জ করতে পারবো। যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তো আমরা এখন এখান থেকে একটা কালার চেঞ্জ করে নিব। আমরা জাস্ট এই কালারটা চেঞ্জ করে নিব। কিছুক্ষণের মধ্যে কিন্তু ছবির কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু অলরেডি চলে এসেছে, কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তারপরের যে অপশন রয়েছে এই অপশনের উপর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে পোশাক পরিবর্তন করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোশাক কিন্তু এখানে রয়েছে। তার মধ্যে থেকে যে কোনো একটি পোশাক আমরা এখন সিলেক্ট করে নিব। আমরা জাস্ট এই পোশাকটি এখন সিলেক্ট করে নিব। এই পোশাকের উপর ক্লিক করলাম। কিছুক্ষণের মধ্যে কিন্তু পোশাকটি পরিবর্তন হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে আমাদের, তাহলে কিন্তু পোশাকটি পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন পোশাকটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা যদি প্রথমের অপশনে আবার ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবো যে এখানে আমরা কত কপি ছবি নিতে চাচ্ছি, 2 কপি, 4 কপি, 6 কপি, অথবা কোন সাইজের ছবি আমরা নিতে চাচ্ছি, এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা এখন এই প্রথম অপশনে ক্লিক করলে যে দেখতে পাচ্ছেন এখানে ফটো স্পেসিফিকেশন এই অপশনটি রয়েছে। এই অপশনের উপর ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কত কপি নিতে চাই এগুলো কিন্তু দেখাচ্ছে এখানে। তার নিচের অপশনে যদি আমরা আবার ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাবেন যে ছবির সাইজ, আমরা কত সাইজ ছবি নিতে চাই সেই সাইজটি কিন্তু এখানে দেয়া রয়েছে। এখন আমরা জাস্ট এখানে ছবিটি সেভ করে নিব। ডান অপশনে যদি আমরা এখন ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, ডাউনলোড এইচডি। এই অপশনে যদি আমরা এখন একটা ক্লিক করি তাহলে কিন্তু ছবিটি সেভ হয়ে যাবে। জাস্ট আমরা ডাউনলোড অপশনে ক্লিক করলাম, ছবিটি কিন্তু সেভ হয়েছে। দেখতেই পেলেন যে কীভাবে নর্মাল ছবি পাসপোর্ট ছবি হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন।